নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য আমি দুটো কাঁচকলাকে এভাবে কেটে নিয়েছি। এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে এর থেকে বড় করে টুকরো করেও কাটতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা আলু। এরপর দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো নুন। এবার ঢাকা লাগিয়ে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব কোপ্তা কারি করার জন্য। এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকে এরকমভাবে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আদা, পরিমাণ মতো আদা দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, অল্প জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। এখানে আমার কাঁচকলা আর আলু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে তুলে নেব। মশলাটারও পেস্ট বানানো হয়ে গেছে। এখানে কাঁচকলা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি ভালো করে। ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ চিনি, জিরে আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। সেই গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দেবো 2 টেবিল চামচ নারকেল কোড়া। আর আমি একটা নারকেল ফাটিয়েছিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ এখানে দিলাম। আর বাকি নারকেলটা আমি দুধ বের করে রেখেছি, ওইটা কোপ্তা কারিতে দেবো। কারিটা যখন বানাবো তখন দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর নুনটা একটু বুঝে শুনে দেবো, কারণ সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম। নুন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি ময়দা। ময়দা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর না হলে মটর ডালকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে ওইটাকেও পেস্ট করে দিতে পারেন। আমার কাছে মটর ডাল ছিল না, তাই আমি ময়দা দিয়েছি। মটর ডাল দিলে আরও টেস্ট ভালো হবে। আর একটু ময়দা লাগবে। মাখাটা আপনারা দেখবেন যখন হাতে করে আপনারা কোপ্তাটা গড়তে পারবেন, সেরকমভাবে মাখবেন। এবার হাতে আমি সর্ষের তেল নিয়ে এইভাবে কোপ্তাগুলো গড়ে নেব। আর একটু শক্ত করে মাখলেও কোনো অসুবিধা ছিল না, আর একটু ময়দা দিলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু আর একটু কম দিলে কোপ্তাগুলো গড়া যেত না। কোপ্তা করা হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু গরম হতে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই সর্ষের তেলে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় ফ্লেমটা আপনারা মিডিয়াম রাখবেন, না হলে কোপ্তাগুলো পুড়ে যাবে ওপর থেকে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ওই তেলটাতেই আমি
কোপ্তা কারিটা করব। তেলটা একটু গড়িয়ে নিয়েছি, কমিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি ছিল। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। জিরেটা যখন ছিটোতে শুরু করবে তখনই এর মধ্যে আমি আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো কিছুটা নুন। ভালো করে কষিয়ে নেব আমি। মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব মশলাটাকে। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ যে বের করে রেখেছিলাম বলছিলাম, ওই দুধটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। আমার কারিটা ফুটে গেছে। এরপর আমি এক্ষুনি নামিয়ে দেবো, তাই আমি দিয়ে দিলাম গাওয়া ঘি। নামানোর কিছুক্ষণ আগেই দেবেন গাওয়া ঘি। আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। চিনিটা আগে দিতে হতো, আমি আগে দিতে ভুলে গেছিলাম, তাই আমি শেষে দিয়েছি চিনিটা। আপনারা মশলা কষানোর সময় চিনিটা দিয়ে দেবেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর কোপ্তাগুলো ছাড়বো, কারণ কোপ্তাগুলো দিয়ে ফোটানো যাবে না, ফোটালেই কোপ্তাগুলো ভেঙে যাবে। আপনারাও ফ্লেম অফ করেই কোপ্তাগুলো দেবেন। আর দেখছেন যে এতটা ঝোল আছে, কোপ্তাগুলো ঝোল টেনে নেবে, ঝোলটা আরও ঘন হয়ে যাবে। একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।